কোপিং মেকানিজম বলি আমরা, সুজাতা। এক একটা মানুষের এক এক রকম কোপিং মেকানিজম। আমরা জিনিসটাকে কিভাবে দেখছি। ডিপ্রেশনের কিছু সিমটমস আছে, কিরকম? অবভিয়াস সিমটমস আছে। মনটা খারাপ লাগে, ঘুম তাড়াতাড়ি ভেঙে যায়, ঠিক হয় না, ইউ আর নট স্যাটিসফাইড উইথ ইউর স্লিপ, খিদে চলে যায়, কান্না কান্না পায়। দিজ আর অল ফিচার্স অফ ডিপ্রেশন। এর যদি দুটো হয়, ইট ইজ বেটার টু কনসাল্ট এ সাইকিয়াট্রিস্ট। আচ্ছা, এখানে একটু ইন্টারাপ্ট করি। এরকম অনেক সময় হয়, অনেকের জীবনেই হয়তো হয় যে কোনো একটা ঘটনা জন্য হয়তো সেটা সাময়িকভাবে হলো, ঘটনাটা যেই ওভারকাম করে গেল, ঘটনাটা শেষ, তার রিয়াকশন শেষ, সেই মানুষটি আবার নর্মাল লাইফে চলে এলো। তাহলে কি সে সত্যি ডিপ্রেশনের পেশেন্ট বা না না, ডিপ্রেশনে এটা হচ্ছে ভুগছেন? কোপিং মেকানিজম বলি আমরা, সুজাতা। এক ওকে। একটা মানুষের এক এক রকম কোপিং মেকানিজম। আমরা জিনিসটাকে কিভাবে দেখছি। যেমন ধরো একটা পিরামিডটাকে যদি আমরা ওপর থেকে দেখি মনে হবে স্কোয়ার। পিরামিডটাকে যদি পাশ থেকে দেখি মনে হবে একটা ট্রায়াঙ্গেল। পিরামিড থেকে যদি অবলিক ভিউ দেখি তখন ইট লুকস লাইক এ পিরামিড। তো তোর এই প্রবলেমটা পিরামিডের মতো ধর। আমি সেটা ওপর থেকে দেখছি, আমার মনে হচ্ছে স্কোয়ার। যিনি ক্যামেরার পেছনে আছেন উনি দেখছেন সাইড ওয়াইজ, দেখছেন ট্রায়াঙ্গেল। তুই দেখছিস অবলিক ভিউ, অ্যান্ড ইউ ক্যান সি দি রিয়েল